বাংলাদেশের প্রতিটি মোড়ে মোড়ে তাদেরকে ঝুলিয়ে রাখা হবে। আগুনের শিক দিয়ে তাদের শরীরকে এমন ভাবে বিভূষিত করা হবে যে তাদেরকে কেউ চিহ্নিত করতে পারবে না। জুলাই বিপ্লবে যারা আমাদের ডাল হয়ে দাঁড়িয়েছিল, সেই বোনদের, সেই মায়েদের নিরাপত্তা দিতে না পারে, তাইলে আমরা মনে করছি না তাদের সেই গদিতে বসে থাকা দরকার আছে। গত কয়েকদিন ধরে এতগুলো ধর্ষণের কেস, প্রশাসন এখনো কেন চুপ? কি করছে প্রশাসন? ৭১ও ছিল নারীদের ভূমিকা অতুলনীয়, ২৪এও ছিল নারীদের ভূমিকা অতুলনীয়। সেই নারীরাই আজকে সেই নরপিশাচদের ধারা ধর্ষিত হচ্ছে। কিন্তু এই ২০০০ শহীদ, ৩০ থেকে ৪০,০০০ পঙ্গুত্ব বরণকারী আহত ভাইদের উপর দাঁড়িয়ে থাকা অন্তর্বর্তীকালীন সরকার নিশ্চুপ। এই সরকারের গদিতেই বসে থাকা আসিফ নজরুল যে ফেসবুকে এসে বিচার চায়, তাই আমি লজ্জিত। বীর চট্টলার যখন ১১ই জুলাই পুরো বাংলাদেশে প্রথম হামলা করা হয়, পুলিশ যখন প্রথম হামলা করে সিআরপিতে টাইগার পাস মোড়ে, তখন কিন্তু ১০ থেকে ১২ জন আমরা নারীর সহযোগিতা ছিলাম। সেই নারীরাই কিন্তু আমরা সেই ব্যানার সেদিন পুলিশকে কেড়ে নিতে দিইনি, আমরাই কিন্তু সেই আন্দোলনটাকে সম্মুখ সারির দিকে নিয়ে গিয়েছিলাম। তাহলে আজকে কেন আমরা সেই নারীরা পথে ঘাটে নির্যাতিত হচ্ছি? জবাব দিয়ে যাবে অন্তর্বর্তীকালীন সরকার এবং সেই ধর্ষকদের কঠোর থেকে কঠোর শাস্তির আওতায় আনতে হবে। এই ধর্ষকদের দৃষ্টান্তমূলক কোনো শাস্তিতে আনা না হয় এবং ফাঁসির দড়িতে ঝুলানো না হয়, তাহলে আমরাই সাধারণ শিক্ষার্থীরা, ইভেন আমি নিজেই তাদেরকে এমন এমন কঠোর শাস্তি দিব এবং এত জঘন্যভাবে শাস্তি দেব, আমরা নারীরাই শাস্তি দিয়ে বাংলাদেশের প্রতিটি মোড়ে মোড়ে তাদেরকে ঝুলিয়ে রাখা হবে। আগুনের শিক দিয়ে তাদের শরীরকে এমন ভাবে বিভূষিত করা হবে যে তাদেরকে কেউ চিহ্নিত করতে পারবে না। এবং এরপর যদি তাদের খুনের দায়ে বলেন বা যেই দায়ে বলেন, সেই দায়ে যদি আমি ফাতেমা খানম লিজাকে ফাঁসির দড়িতে ঝুলানো হয়, তাহলে আমি হাসি মুখে সেই ফাঁসির দড়ি নিজের গলাটা এই অন্তর্বর্তীকালীন সরকার কোন নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার নয়, তারা ২০০০ কিংবা তার অধিক শহীদের রক্তের উপর দাঁড়িয়ে থাকা সরকার। তারা ৪০,০০০ কিংবা তারও অধিক পঙ্গুত্ব বরণকারী যোদ্ধাদের উপর দাঁড়িয়ে থাকা সরকার। তারা যদি জুলাই বিপ্লবে যারা আমাদের ডাল হয়ে দাঁড়িয়েছিল, সেই বোনদের, সেই মায়েদের নিরাপত্তা দিতে না পারে, তাইলে আমরা মনে করছি না তাদের সেই গদিতে বসে থাকা দরকার আছে। আমাদের এই নতুন বাংলাদেশ আমাদের স্বপ্নের বাংলাদেশ, আমাদের রক্তের বাংলাদেশ। এই রক্ত দিয়ে আমরা যারা জুলাই ফিল্ডে ছিলাম, আমাদের রক্তের উপর থেকে এই বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। এখানে কোনো রকম কোনো ধর্ষকের ঠাঁই হবে না। আমাদেরকে নির্দিষ্ট সময়ের মধ্যে অতি দ্রুত ধর্ষকের শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড, এটা অবশ্যই নিশ্চিত করতে হবে। মৃত্যুদণ্ড ছাড়া আর কোনো রকম শাস্তি ধর্ষকের হবে